ছোট থেকেই মায়ের মামা বাড়িতে অনেকবার গিয়েছি, কিন্তু বাবার মামা বাড়িতে কোনোদিনই যাওয়া হয়ে ওঠেনি। আর বাবার মামা বাড়িটা অনেকটা দূর হওয়ায় সেই জন্যই আর কোনোদিন যাইনি। আগের সপ্তাহে বাবার মামা বাড়িতে একটা অনুষ্ঠান পড়ায় বাবাকে নিয়ে আমরা রওনা হয়ে গেছিলাম বাবার মামা বাড়ির উদ্দেশ্যে। তো আমরা প্রথমে চলে গেছিলাম শান্তিপুর স্টেশনে। তো শান্তিপুর স্টেশন থেকে অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম শক্তিপুর ফেরিঘাটে। তো সেইখান থেকেই আমাদের গঙ্গা পার হয়ে যেতে হবে বাবার মামা বাড়িতে, কারণ গঙ্গা পার হওয়া ছাড়া বাবার মামা বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই। আর ওখানে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, এইখানে মাত্র নাকি একটাই লঞ্চ রয়েছে। লঞ্চ এটাকে বলা ভুল হবে, একটা ছোট নৌকা রয়েছে, সেটা করেই পুরো এপার থেকে ওপার পারাপার হয়। সারা দিনে মাত্র একটাই লঞ্চ, দিনে 4 বার যাতায়াত করে। তো ওই গ্রামের সমস্ত লোকের পারাপারের একমাত্র ভরসা হচ্ছে এই লঞ্চটা। এইটা ছাড়া আর কোনো উপায় নেই ওই পার থেকে এপারে আসার। তো এইটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। আর এরকমই একটা ভাঙাচোরা নৌকোর মধ্যে করেই ভ্যান, সাইকেল, মানুষ পারাপার করছে। তো উঠে তো দেখি আর এক কাণ্ড, এই নৌকোর মধ্যে ছোট একটা ফুটো রয়েছে, যেটা দিয়ে কিনা জল ঢুকছে। তো আমি যে নৌকা চালাচ্ছিল তাকে জিজ্ঞাসা করলাম, ওনারা ফুটোটা কেন সারান না? বলছে ফুটো সারাতে গেলে নাকি এইখানের লোকেরা পারাপার হওয়া উঠবে না, আর যেই ফুটোটা রয়েছে সেটা নাকি অতটাও ভয়ঙ্কর কিছু নয় যে সেই সময় বিপদ হবে, তো সেই জন্য ওনারা খুব একটা গুরুত্ব দেন না। তো নৌকায় উঠে যাওয়ার পর আমরা গঙ্গা পার হচ্ছিলাম, আর এই গঙ্গার এত সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর সেই সময় বাবাকে বলছিলাম আমার কয়েকটা ফটো তুলে দিতে গঙ্গার মাঝে। তো বাবা কয়েকটা ফটো তুলে দিচ্ছিল। তারপরে আমরা ওই পারে পৌঁছে গেলাম। তো ওই পার্টটা সেটা আরও এক কাণ্ড। এই যে পার্টটা যেখানে গিয়ে আমরা নামলাম, সেইটা স্টার্ট হচ্ছে একটা বাঁশবাগানের মধ্যে দিয়ে। আমরা 2026 সালে এসেও যে এরকম একটা জায়গা থাকতে পারে আমি দেখে অবাক হয়ে গেছি। এখানে কোনো পাকা ঘাট নেই মানুষ পারাপারের জন্য, এরকম একটা কাঁচা ঘাটেই এতজন মানুষ পারাপার হতে হয়। সত্যি অবাক করা ব্যাপার, আমি নিজের চোখে না দেখলে জায়গাটাকে বিশ্বাসই করতে পারতাম না। আজকের ব্লগ এইটুকুই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট।